বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি গ্রেপ্তার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরে আমি তার নামই তোবা তোবা, এমন লোকের নাম করলেন, কি বললেন, বড় কষ্ট লাগে। বাউল বুষ্টুমদের নাম লিতে আমাকে কিরকম লাগে। এগুলো বাউল বুষ্টুম লোক, আমি দেখলাম গোপনে পালিয়েছে। যাই হোক, আমাদিকে বক্তাদিকে হোক, যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে, লোকের জমায়েতের মারামারি হবার সম্ভব থাকবে, সেই জায়গায় যাওয়া উচিত নয়। আমার বাংলাদেশে সফর ছিল 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 7 জানুয়ারি, 22, 23। আমি ক্যান্সেল করেছি, অনেকগুলো কারণ আছে। বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে, আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে, কত লোকের জামায়াত হতে পারে। ওই জন্যে আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। অনেকগুলো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি। কেন? এখানে অনেকগুলো কথা থাকবে। অনেক বাংলাদেশি মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে, হাসিনার বিপক্ষে বলেছে, এখানে দাওয়াত দিবার জন্যে। আমি যে ডেটগুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় 1 লাখ টাকা করে বুক করেছিলাম, ভারতের টাকা, তা না হলে দাওয়াত লোব না বলে দিয়েছিলাম। বুকও হয়েছিল দিনে রাতে। টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না, টাকার প্রতি আমার লোভ নাই। আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি, আল্লাহর জন্য আমার জান কুরবান, কোরআনের জন্য জান কুরবান। যেখানে মুসলমান অত্যাচারিত, যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো, এটা কোরআন। কেউ যদি একটা মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে। আপনি হেল্প করুন, বিপদে পড়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেছেন, রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নাই। নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কাফের মুশরিকের বিটি। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। মক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। রওয়ায়েতে আছে, দুজন মুশরিক বেঈমান কাফের তারা বসে মজাক করে বলছে, এই শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে, আমাকে শুধু এক চর মেরেছে আপনার আবু বকর, আপনার সাহাবী। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে, তাই আমি বরদাস্ত করতে পারিনি। এরপরে সেই বেঈমান মুশরিক বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा, আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি। আপনার আবু বকর মিথ্যা বলছে, আমার সাক্ষী আমার বন্ধু আছে, আপনার আবু বকরের সাক্ষী কই? আবু বকর একা না দুজন? কথা বলেন, একা। এরপর বলুন, হযরত আবু বকর তিনি হকের ওপরে আছেন না ভুলের ওপরে আছেন? হকের ওপরে। বেঈমান কিন্তু না হকের ওপরে আছে, কিন্তু এরা দুজন বিচারে বসলেন কে? রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার কার হবে?
নিজের কালিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। দুজন বেঈমান দাঁড়িয়ে আল্লাহর নবী বিচার করছেন। নবীজির বিচার যেমন তেমন নয়। আমরা তো বিচার করতে বসলে গাঢ় দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায়, 500 টাকার লোড গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? আর আজকে নবীজি বসেছেন বিচার করতে। সবাই জানে নবীজি কতটা ন্যায়পরায়ণ। আল্লাহর নবী অর্ডার করলেন আবু বকরকে, হে আমার আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। বেঈমান মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে, মজা দেখছে, দেখি আবু বকর কি সাক্ষী আনতে পারে। এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না। এটা নবীজি কনফার্ম বিশ্বাস। কিন্তু সাক্ষীর প্রয়োজন। আমার ভাই, আপনি যদি হকের ওপরে থাকেন, কেউ মদত করুক আর না করুক, আপনি মুমিন হলে আল্লাহ আপনার মদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কোরআনে চলুন। হযরত আবু বকরের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন, জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে। বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম। হে আমার নবী, আপনি যদি হকে থাকেন, আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন, সাময়িক আপনার ওপরে বেজার হবে, কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে। আমি জায়গার নাম করব না। গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক জনের গায়ে লাগে, কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে। আজকে আমি একটা বদলা পেয়েছি। গাড়িতে আসছি আমি, রাস্তায় একটা ফোন এলো। ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায়। কোথায় বাড়ি? মালদা ডিস্ট্রিক্ট। জায়গার নাম বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কি ব্যাপার? স্যার, আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম, আল্লাহ আমাকে, আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। কি করে ইস্তেগফার করব, কি করে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন। কি? আমি সমকামিতে লিপ্ত ছিলাম। সমকামী। আমি আপনার বয়ান শুনেছি কত ডেঞ্জার পাপ, আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন। আমি ইস্তেগফার করে ফিরে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেগফার করবে, কিভাবে কাঁদবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি ইস্তেগফার করে ফিরে এলে আল্লাহ কি ক্ষমা করবেন? অবশ্যই করবেন। আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন? যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে, যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? যার কাছে ইলম কালাম নাই, কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই, যার একটা হাদিস পড়ার, হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই, যার কোরআনটা সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ নেই, তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে। সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম, আমি শুয়ে আছি, একটা অল্প বয়সী ছেলে বয়ান করছে। মৌলবি ফলবি নয়, দুটো বই, চারটা বই পড়েছে। কি বয়ান করছে? ভাইরাও, যারা বিড়ি সিগারেট গুটখা খেয়েছে, যারা এই পাপ করেছে, তারা আর কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। যা বুঝে করগা, পেলি কোথায়? ও নিজেও জানে না, নিজের জ্ঞান থেকে বলছে। আমি গিয়ে স্টেজে ধরলাম, বসো। একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে, এটা কোরআন সূরা ফুরকান, মাথায় রাখবেন,
যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি, আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইস্তেগফার করতে চাইছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের আয়াত সূরা ফুরকান শেষ রুকু, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, এই কোরআনকে আপনি কাটতে পারবেন না। জিন্দেগিতে আপনি জানেন না, আপনি মদের নিশায় ডুবেছিলেন, আল্লাহ আপনাকে হিদায়েত দিয়েছে, আপনি ইস্তেগফার করেছেন, আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবেন। একটা উদাহরণ দিই, দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে। কটা বললাম? দুটো। নাম্বার 1 জেনে পাপ, নাম্বার 2 না জেনে পাপ। একটা অমুসলিম ভাই, সে যে শিরকের পাপ করছে, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, এটা জেনে না না জেনে? না জেনে। সে আল্লাহ সম্পর্কে জানিই না, সে দিন সম্পর্কে জানিই না। ওই জন্যে সে কি করছে? ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে। কিন্তু আল্লাহ যেদিন তাকে হিদায়েত দেবে, সে বুঝে যাবে এবং আল্লাহর উপরে বিশ্বাসী হবে। বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবে। না জানতে করেছে, কালমা পড়ে নিয়েছে, তার পেছনের গুনাহগুলো মাপ। যেদিন থেকে সে ঈমানের ওপরে টিকে গেল, সব কিছু জেনে গেল হারাম হালাল, এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে, সেইগুলো পাপ। আপনাকে সামান্য বলে দিই, আপনি আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন। আপনারা বলুন, এই কোরআনকে সবাই বিশ্বাস করব? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে, পৃথিবীতে একটা কিতাব দেখান, কোনো মৌলবীর লেখা, মুহাদ্দিসের লেখা, মুকাররিরের লেখা, মুফাসসিরের লেখা, কোনো সাহিত্যিক জ্ঞানীগুণীর এমন একটা বই দেখান, বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোনো রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত? আল্লাহর কসম করে বলে যাচ্ছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মৌলবী যদি লেখে সে গুমরা। কোন আলেম যদি তাফসীরের কিতাব লেখে, শেষে তাকে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। তার মানে ওখানে ভুল থাকতে পারে, মাথায় রাখবে। ফতোয়া যদি কোনো মৌলবী দেয়, ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই কোরআন মজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন, আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। ইমানদারির সঙ্গে বলবেন, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কে জানেন না যে হারাম? সে হাত তুলে দাঁড়ান। সবাই, সব মুসলিমরাই জানে না? জানে না বর্তমানে হারাম? সবাই জানে। তাহলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদখোর নাই, তাই তো? মুসলিমদের মধ্যে আছে সুদ খায়? এরপর বুঝলেন, আপনাকে দুটো কথা বুঝায় কনফার্ম। সে বলছে আমি মুসলিম, নবীকে ভালোবাসি, সে জানে সুদ খাওয়া হারাম, অথচ সেই লোকটা সুদ খাচ্ছে। কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। যে লোকটা জেনে শুনে সুদ খেলো, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। যারা সুদখোর আছেন, আমার বয়ান শুনছেন, তারা শুনে যান রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান্নামী বলতে আসিনি। আপনি যদি কালকে ইস্তেগফার করে ফিরে যান, আল্লাহ বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন।